নমস্কার বন্ধুরা, 3 মিনিট 25 সেকেন্ডের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কলকাতার অত্যাধিক গরমে যানবাহন কিছু না পেয়ে উটের পিঠে চলে গেছিলাম বিউটি পার্লারে বিউটি ট্রিটমেন্টের জন্য। আমরা মানুষ সব পারি, কোথায় গরমে লেটকে থাকবো তা না, ঠিক বিউটি ট্রিটমেন্টের জন্য সেলুনে যেতেই হবে বলি হারি। যাকে নেহাকে আগেও আপনাদের আলাপ করিয়ে দিয়েছি আমার ব্লগে। ও খুব ভালো একটা হেয়ার স্টাইলিস্ট, ওর একটা স্যালন আছে, শিফট করেছে নতুন জায়গায় সাউথ সিটি মলের একদম উল্টো দিকে। এই কাজটা ভীষণ বোরিং, আপনাদের আগেও বলেছি, কিন্তু যা হয় আর কি, মাঝে মাঝে নিজেকে সুন্দর দেখতেও তো ইচ্ছে করে। অলরেডি বেসিক কালারের পর প্রথম দফার চুল ভেজানো শুরু হয়ে গেছে। কফি খেতে খেতে বিশাল ফ্যানের সামনে বসে ঠান্ডাও লেগে গেল। এই চুল কাটা আর কালারিংয়ের সময় এতবার যে চুল ভেজাতে হয় শুকোতে হয়, ভেজাতে হয় শুকোতে হয়, ভেজাতে হয় শুকোতে হয়, উফ। নেহা যা করে, কাটিংয়ের আগে সবসময় ও বেসিক কালার করে হাইলাইটটা করে নেয়, তারপর হেয়ারের কাটিং শুরু হয়ে যায়। যথারীতি আমার হেয়ারের কাটিংও শুরু হয়ে গেছে। বিশাল এই বোরিং জিনিসটা আমি যে কীরমভাবে সময় কাটাবো। তারপরে ভাবলাম নিজেকে একটু নবরসে ফেলে দেখি, নবরসের বিভিন্ন এক্সপ্রেশন আমার মধ্যে কীরম লাগে। আমার পাশে দেখি একজন ভদ্রলোক নাকের গর্তর ভেতর কী যেন একটা খুঁজছে অনেকক্ষণ ধরে। আমার অবাক লাগলো। পরে শুনলাম ওনার একটা সোনার আংটি পাচ্ছেন না। পৃথিবীতে শেখল ছাড়া মানুষের দলে আমি একা নেই, আমিও এই মহৎ ব্যক্তিদের আন্ডারে পড়ি, আর তার সাথে আশেপাশে অনেকেই আছে, তারাও পড়ে। যাকে কাটিং শেষ, কালার শেষ, নেহা চুলটাকে খুব সুন্দরভাবে সেট করছে। বন্ধুরা, একটা মতামত, সবসময় কাটিংয়ের পরে নিজের হাতে হেয়ারটাকে সেট করবেন, কারণ সবসময় তো আপনাকেই সেটটা করতে হবে নাকি। তারপর আর কি, নেহা একটা অত্যাধিক ভালো মাসাজ দিল। চোখটা যেন ওখানেই জুড়িয়ে যাচ্ছে, আর ভিডিওটা দেখে পরেও আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটা আমার কেমন হয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল একটা অন্যরকম ব্লু দিয়ে নিজের চুলটা হাইলাইট করব। আমি নেহাকে বলেছিলাম যে ফাঁকে ফোঁকরে যেন নীলটা দেখা যায়। অত্যাধিক নীল আমার এই বয়সে মানাবে না, লোকে সত্যিই শেকল ছাড়া মনে করবে। তারপর নেহার অনুরোধে ফটো সেশন, আর পোজ দিতে কার না ভালো লাগে। আপনাদের সুস্থতা কামনা করছি, আর শেকল ছিঁড়ে দিয়ে মাঝে মাঝে খুব ভালো থাকুন, কারণ রবি ঠাকুরের কথায় আমরা সবাই রাজা।